আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ভুয়ো ভোটার কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। অন্যদিকে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ বিভিন্ন দপ্তরের জন্য আগামী বছরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা শুরু হবে। বিরোধী দলনেতা ও বিজেপির মুখ্য সচেতককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আজ থেকে বিধানসভার বাইরে প্রতিদিন 2 ঘন্টা করে ধর্ণা দেবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দেওয়ায় রাজ্যের বাজেট পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে দফায় দফায় বৈঠক করেছেন কর্তৃপক্ষ ও আন্দোলনরত পড়ুয়ারা। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও পাঞ্জাব এফসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্তি, একই নম্বরের একাধিক ভোটার কার্ড থাকা প্রভৃতি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। 10 সদস্যের প্রতিনিধি দল বিকেলে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর। এপিক কার্ড ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপিও তুলে দেবেন তারা। এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ সহ অন্যরা। এদিকে সংসদে গতকাল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। তার অভিযোগ, গত কয়েক বছরে কোনো নির্বাচনই স্বচ্ছভাবে হয়নি। একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম থাকা নিয়ে নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে তা নির্বাচনী বিধির 20 নম্বর ধারার পরিপন্থী বলে তার দাবি। The faulty voter list is a serious concern in the country itself. Our Chief Minister first flagged the issue of numerous instances of duplicate voters card. Explanation given by the Election Commission is clearly breach of Rule 20 of the Election Conduct Rules itself. Voters are coming from Gujarat, Haryana. This is not tolerable. Therefore, Election Commission all the time says that transparent election they have done, fair election has been done. It is clear that there was no transparent election for last few years. জিরো আওয়ারে ভুয়ো ভোটার ইস্যুতে সোচ্চার হন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও। সম্পূর্ণ ভোটার তালিকা নতুন করে পর্যালোচনার দাবি জানান তিনি। উল্লেখ্য, ভুয়ো ভোটার নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, একই এপিক নম্বরে একাধিক নাম থাকার অর্থ তা ভুয়ো এমন নয়। অভিন্ন এপিক নম্বর থাকলেও ভোটারদের ব্যক্তিগত তথ্য, ভোট কেন্দ্র, বিধানসভা কেন্দ্র ইত্যাদি আলাদা। তবে ভবিষ্যতে সব ভোটারকে ইউনিক এপিক নম্বর দেওয়া হবে। আগামী 3 মাসের মধ্যে এ সংক্রান্ত সমস্যার সমাধান হবে বলে কমিশনের তরফে জানানো হয়। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস চক্রান্ত করেই তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে বিজেপি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে তিনি জানান। 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে তাদের জন্য যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। আগে থেকে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়ে তাদের নামগুলো যদি ইন্ট্যাক্ট থাকে সেটার চেষ্টা করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ বিভিন্ন দপ্তরের জন্য আগামী আর্থিক বছরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা শুরু হবে। আজ শ্রম দপ্তর, আগামীকাল বিদ্যুৎ এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা চলবে। এদিকে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের দ্বিতীয়ার্ধে রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি নিয়ে প্রশ্ন তোলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। অধ্যক্ষের সঙ্গে তার বচসা বাধে। সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও পরিস্থিতি একই রকম থাকায় মার্শাল ডেকে বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে সভা থেকে বের করে দেন অধ্যক্ষ। সভার কার্যবিবরণী ছেড়ার দায়ে অধিবেশনের বাকি সময়ের জন্য ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করা হয়। প্রতিবাদে বাকি বিজেপি বিধায়করা সভা থেকে ওয়াকআউট করে বাইরে বিক্ষোভ দেখান। এর আগে বাজেট অধিবেশনের প্রথম পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে বিরোধী দলনেতা ও দলের মুখ্য সচেতককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আজ থেকে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিধানসভার প্রবেশ পথে প্রতিদিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ধর্ণা দেওয়া হবে। পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণ এবং কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে 19 তারিখ বারুইপুরে বিজেপি বিধায়করা পথে নেমে বিক্ষোভ দেখাবেন। বিরোধী দলনেতা ও মুখ্য সচেতককে সাসপেন্ড করার কারণে অধ্যক্ষের কাছে পরিষদীয় দলের বক্তাদের নামের তালিকা জমা দেওয়া সম্ভব নয়। তবে বাকি বিধায়করা রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আজ মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানাবেন এবং মুলতবি প্রস্তাব আনবেন বলে তিনি জানান। বিরোধী দলনেতা আরও বলেন, অধ্যক্ষ শাসক দলের নির্দেশে কাজ করছেন। দীপক বর্মনের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজ রাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন তারা আক্রান্ত। দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দেবে। এদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধানসভার মর্যাদা রক্ষা প্রত্যেকের অবশ্য কর্তব্য। বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে, মর্যাদা রাখতে জানতে হবে, আইনটা পুরো জানতে হবে। He cannot criticize the acts of the speaker, that too he was doing. এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন, কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই, উল্টো পাল্টা কথা বলছিল। এবং আমাদের রুল 331 অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি বন্ধ করে দিয়েছি। তার উচ্ছৃঙ্খল আচরণ করছিল, কাগজ ছিঁড়ে ফেলছিল, দুজনকে আমি নাম নিয়েছিলাম, তাও আমি ওদের সতর্ক করলাম। তারা সতর্ক তো হলোই না, উল্টে আরো বেশি চিৎকার করছিল। সেই যে বাধ্য হলে আমি ওদের দুজনকে বার করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্পে বরাদ্দ বন্ধ বা ছাঁটাই করে দেওয়ার কারণে রাজ্যের বাজেট পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন। বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনে গতকাল পরিসংখ্যান দিয়ে একথা জানান তিনি। এদিন বিধানসভায় অতিরিক্ত ব্যয় মঞ্জুরি প্রস্তাব নিয়ে আলোচনার শেষে জবাবি ভাষণে তিনি জানান, চলতি আর্থিক বছরে 20,932 কোটি টাকা বাজেটের অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। কেন্দ্রের বঞ্চনাকেই তিনি এর জন্য দায়ী করেন। এর আগে বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ী অতিরিক্ত বরাদ্দ নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরে এত বিপুল পরিমাণ বাড়তি খরচ হলো কেন, সরকারের তার কারণ জানানো উচিত। এর পাল্টা জবাবে অর্থমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখায় রাজ্যকে তা দিতে হচ্ছে, সেই কারণেই বাড়তি খরচ। আলোচনা শেষে অতিরিক্ত ব্যয় মঞ্জুরি প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর বৈঠকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে। গতকাল রাজ্য সচিবালয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নওশাদ। প্রায় 25 মিনিটের এই বৈঠকে রাজনৈতিক বোঝাপড়া নয়, ভাঙড়ের বিষয় নিয়েই তাদের কথা হয়েছে বলে নওশাদ জানিয়েছেন। তার অভিযোগ, বিধায়ক তহবিলের টাকা স্থানীয় পঞ্চায়েত সমিতি খরচ করছে না, এতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অচলাবস্থা কাটাতে গতকাল বিকেল থেকে দফায় দফায় কর্তৃপক্ষ ও আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে পড়ুয়ারা একাধিক বিষয় নিয়ে সরব হন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে বলে আশ্বাস দিয়েছে। গত 1 মার্চের অশান্তির সময় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে বলে জানা গেছে। তদন্তের নামে পড়ুয়াদের পুলিশি হেনস্থা বন্ধের দাবি জানান বৈঠকে উপস্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ক্যাম্পাসে পুলিশের প্রবেশ নিয়েও এদিনের বৈঠকে ছাত্রছাত্রীরা সরব হন বলে জানা গেছে। উল্লেখ্য, গতকাল সকাল থেকেই ক্যাম্পাসে পুলিশ থাকা নিয়ে আপত্তি জানান এসএফআই সমর্থকরা। অশান্তির ঘটনার 9 দিনের মাথায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি নেতা মন্ত্রীরা নিরাপত্তা বলয়ে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানাভাবে হুমকি দিয়ে চলেছেন বলে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পুলিশ বাহিনী প্রবেশ করার তীব্র নিন্দা করেছে অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটা। অন্যদিকে অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা অভিযোগ করেছে, শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ছাত্রদের একাংশ গত 1 মার্চ বিশ্ববিদ্যালয়ে যায়। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মহিলা বিজেপি কর্মীকে শাসক দলের কার্যালয়ে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি এখনো অধরা। দোষীদের শাস্তির দাবিতে গতকাল মেদিনীপুর শহরে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এতে সামিল হন দলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল।
শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ 4 জনের 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং পাঞ্জাব এফসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। 24 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে মোহামেডান স্পোর্টিং পয়েন্ট তালিকার সর্বশেষ 13তম স্থানে আইএসএল শেষ করলো। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। ভুয়ো ভোটার কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। অন্যদিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ বিভিন্ন দপ্তরের জন্য আগামী বছরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা শুরু হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।